হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এই কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম। এই সামান্য কিছু কাপড় দিয়ে একটি সুন্দর আসন তৈরি করে দেখাবো। তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। তা সবার প্রথমে আমি এখানে এক টুকরো কাপড় নিয়ে নিলাম। এখন এই কাপড়টাকে আমি কাটিং করব। আর কাটিং করার জন্য এই পেপারটাকে এরকম শেপ করে আমি এই পেপারটা কাটিং করে নিয়েছি। এই শেপে এখন আমি এই কাপড়টাকে কাটিং করব। এইভাবে কাপড়টার উপরে এভাবে রেখে দিব, দিয়ে এখন কাপড়টাকে কেটে নিব। এই যে দেখুন, এখানে 2 পিস কাপড় আমার কাটিং করা হয়ে গেল। আর ঠিক এই একই নিয়মে আমি আরো কিছু কাপড় কাটিং করে নিব। এই যে দেখুন, এখানে আমি আরো নানা রকমের কালারের কিছু কাপড় কেটে নিলাম। এখন যেটা করব সেটা হলো এই যে জিনিসটা, এটার নাম হলো পেস্টিং, মানে আমরা পেস্টিং বলি, জানি না আপনারা কি নামে এটাকে বলেন। এটা হলো আমাদের যে চুড়িদার বা 3 পিস যে তৈরি করা হয়, সেটার যে গলার ডিজাইনটা তৈরি করা হয় এই পেস্টিংটা দিয়ে তৈরি করতে হয়। এই পেপারটার মাপ করে এই পেস্টিংটাকে আমি কাটিং করে নিব। এইভাবে রেখে এভাবে পেস্টিংটাকে কাটিং করে নেব এর মাপে। এই যে পেস্টিংটা এখানে কাটিং করা হয়ে গেল। আমি 2 পিস কেটে নিলাম। 2 পিস কাপড় কাটিং আপনাদেরকে দেখিয়েছি, তাই আমি এখন 2 পিস কেটে নিলাম। এখন যেটা করব সেটা হলো এই যে কাপড়গুলি, এইগুলিকে এইভাবে উল্টো করে রাখবো। প্রথমে এরকম উল্টো করে রাখবো। রাখার পর এই যে পেস্টিং, এই পেস্টিং এর কিন্তু 2 দিকে কিন্তু কালার আছে। এটা কিন্তু উল্টো, এটা ফ্যাকাশে, আর এটা একটু চিকচিক করছে। এটা হলো আটা আছে এই পাশে। তো যে পাশে আটা রয়েছে সেই পাশেই কিন্তু আমি এইভাবে এই কাপড়টার উপরে বসাবো এই পেস্টিংটা। ঠিক এটাকে একই সেম ভাবে এরকম ভাবে উল্টিয়ে বসাবো। তারপর আমি আয়রন দিয়ে এই কাপড়ের সাথে পেস্টিংটাকে বসিয়ে দিব। এই যে দুটো কাপড়ের মধ্যে পেস্টিংটা এখন বসানো হয়ে গেল। এই যে দেখুন, মানে কাপড়টা অনেকটাই শক্ত হয়ে গেল। আর এরকম ভাবে আমি সমস্ত কাপড়গুলির মধ্যে পেস্টিং বসিয়ে নিলাম। তা আমি এখন যেটা করব সেটা হলো, যেমন এই কালারটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এর উপরে এরকম করে এখানে একটা সেলাই দিয়ে আটকিয়ে দিব। আটকিয়ে দেওয়ার পর তারপর এটা এরকম সোজা হয়ে যাবে। তারপর আবার এই কাপড়টাকে এভাবে উল্টো করে এর মধ্যে নিব। তারপর এভাবে সেলাই দিয়ে আটকিয়ে দিব। তারপর এটা এরকম সোজা হয়ে যাবে। তারপর এর উপরে আবার এইভাবে এই কাপড়টা বসাবো, সেলাই দিব, তারপরে এরকম সোজা করে দিব। তো এরকম ভাবে সমস্ত এই পাপড়িগুলিকে আমি একসাথে জয়েন দিয়ে নেব। এই যে এখানে আমার প্রত্যেকটা টুকরো জয়েন করা হয়ে গেছে। তো দেখুন, জয়েন করার পর কিন্তু এটা একটা ফুলের শেপ নিয়ে নিয়েছে। তো আমি আপনাদেরকে উল্টিয়ে পেছনের দিকটা দেখাচ্ছি। এই যে দেখুন, উল্টানোর পর কিন্তু জিনিসটা এইরকম লাগছে। তো এখন এখানে একটু কাজ করতে হবে। সেটা হলো, যেহেতু এটা একটা আসন তৈরি করছি, তো আসন একটু ভারী হয়, একটু মোটা হয়, কিন্তু এটা যেহেতু পাতলা, তো এটাকে একটু মোটা করে নিতে হবে। তার জন্য এই যে দেখুন, এখানে আমি
একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা প্যান্টের পিসের কাপড়। এটা ছোট টুকরো ছিল, এটাকে জয়েন্ট করে আমি বড় করে নিয়েছি। তো প্রথমে কাপড়টাকে এভাবে বিছিয়ে নেব। বিছিয়ে নেওয়ার পরে তার উপরেই আমি এই আসনটাকে বসিয়ে নেব। বসাবো কিন্তু উল্টো করে, সোজা করে কিন্তু বসানো যাবে না, উল্টো দিকে বসিয়ে তারপরে একদম সাইড দিয়ে 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 আমাকে এই কাপড়টার সঙ্গে এটাকে সেলাই করে নিতে হবে, জয়েন্ট করে নিতে হবে। আর এই মাঝের যে অংশটা, এটাকে কিন্তু জয়েন্ট করা যাবে না, এটা এরকম ফাঁকাই থাকবে। পরে এই জায়গাটা দিয়েই আমি এই কাপড়টাকে সোজা দিকে ঘুরিয়ে নেব। এই যে এখানে এই কাপড়টাকে আমি সোজা দিকে করে নিয়েছি। এই যে এখন যেটা করব সেটা হলো, আমার কাছে এই ধরনের সরু একদম হালকা একটা লেস রয়েছে। এই লেসটা আমি এই যে জয়েন্টগুলি এর ভিতরে ভিতরে এইভাবে সেলাই করে করে বসিয়ে দিব। তারপর আমার কাছে এই ধরনের আরেক পিস লেস রয়েছে, এই লেসটাকেও আমি এর মধ্যে ব্যবহার করব। সেটা এইভাবে করব, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চারপাশে পাপড়িগুলির মধ্যে লেসটাকে বসিয়ে দেব। তো কিভাবে বসাচ্ছি আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এখানে আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল। আমি এই লেসগুলি এখানটা এরকম এরকম ভাবে বসিয়ে দিলাম, আর সাইডেও একটা লেস দিয়ে দিলাম। তা এখন বাকি রয়েছে এই মাঝের অংশটা। এটাকে আমি এখন একটু মানে গুল কাপড় কেটে, যেমন এই কাপড়টা আমি এখানটা এরকম করে বসিয়ে দিব। বসিয়ে এই যে লেসটা, এই লেসটা এর চারপাশে বসিয়ে দিলেই কিন্তু আমাদের আসন ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে। এই যে বন্ধুরা, এখন আমার আসনটা পুরোপুরি রেডি করা হয়ে গেল। দারুণ লাগছে কিন্তু আসনটা দেখতে। অল্প পরিমাণে টুকরো কাপড় ছিল আমার কাছে, সেই কাপড়গুলি দিয়ে আর এই দুই ধরনের একটু লেস ছিল, ওই লেসগুলি দিয়ে এত সুন্দর একটি আসন তৈরি করা হয়ে গেল। তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারাও আর দেরি করবেন না, এরকম সামান্য কিছু কাপড় দিয়ে আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি আসন তৈরি করে নেবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন আসন পাপোশের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি চলে আসবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।